এটা হানাফিদের ক্যালেন্ডার, এটা আহলে হাদিসদের ক্যালেন্ডার, এটা অমুকের ক্যালেন্ডার। আরে ভাই, কোথায় তোমার আহলে হাদিস, কোথায় আবু হানিফা, কোথায় মালিক, কোথায় শাফি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন তখন কারো কথা লিখতে পারে? কথা বলেন, টিকতে পারে কথা? কারো কথা লিখতে পারে না। রাসূলুল্লাহ কানা মুসা হাইয়ান, তুমি যার গ্রন্থ থেকে কোনো কিছু লিখে রাখতে বলছো, লিখে রাখার অনুমতি চাইছো, আমি তোমাকে বলছি ওয়ালাউ কানা মুসা হাইয়ান, যদি আজকের দিনে মুসা স্বয়ং জীবিত থাকতো, এই মুসা আলাইহিস সালামের উপায় থাকতো না আমার ইত্তেবা করা ছাড়া। তোমার হুজুর কে? তোমার হুজুর কয় টাকার হুজুর? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে রমাদান সম্পর্কিত দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা হচ্ছে রমাদান মাসের উৎকৃষ্ট আমল, রমাদান মাসে আপনি কি করবেন, কি করা দরকার আপনার, এই সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। দুই, রমাদান মাসের নিকৃষ্টতম আমল। রমাদান মাসে বেশ কিছু আমল আছে যেগুলো অত্যন্ত নিকৃষ্ট, যেগুলো থেকে অবশ্যই আপনার বেঁচে থাকা দরকার আছে। আমরা প্রথমত আলোচনা করব নিকৃষ্টটা। আমরা যদি উৎকৃষ্ট আমল নাও করতে পারি, শুধুমাত্র নিকৃষ্ট থেকে যদি বেঁচে থাকতে পারি, সিয়াম রেখেছি আমরা কিন্তু কোনো নিকৃষ্ট আমল আমরা করিনি, এমন যদি করতে পারি তাহলে আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব না। কিন্তু যদি আপনি সিয়াম রেখেছেন, নিকৃষ্ট আমলও করছেন, তাহলে আপনার নিকৃষ্ট আমলের তেজের কারণে আপনার সিয়ামটা জ্বলে পড়ে ছারখার হয়ে যেতে পারে। তাই প্রথমত আমরা জানার চেষ্টা করব নিকৃষ্ট আমলগুলো কি। আমি সর্বপ্রথমে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, লাইভ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, শুধু আপনারা দেখছেন এমন নয়, অনেকেই দেখছে এখন বর্তমানে। এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেকে অনেক ভালো কিছু পায়, আবার নিকৃষ্টতম জিনিসও পায়।
অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠিয়েছে, যেই লিংকে এইভাবে টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে একটা কথা বলেছে, যেই কথাটা অত্যন্ত নিকৃষ্ট এবং এর ফাঁদে বহু যুবক কিন্তু পড়ে যাচ্ছে। কি পাঠিয়েছে পবিত্র কোরআনের কোথাও নেই যে একটি মাস সিয়াম রাখতে হবে, কথা কোথাও লেখা নেই। রমাজান মাসে 1 মাস সিয়াম রাখতে হবে, এ কথা কোথাও লেখা নেই। শুধুমাত্র আমরা মনের ভুলে আমরা সিয়াম রেখে যাচ্ছি। 1 মাস সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। কথাটা অত্যন্ত নোংরা এবং এর ফাঁদে পড়ে অনেকেই বলছে, বাহ সুন্দর কথা বলেছে তো, এতদিন আমরা অনেক ভুলভাল জানতে পেরেছি, কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। কেউ তাকে গালি দিচ্ছে, কেউ অ্যাপ্রিসিয়েট করছে, ভালো কথা। মানে কেউ দিগ্ভ্রান্ত হচ্ছে তো কেউ তাকে নিরুৎসাহিত করছে কথা বলার জন্য। তো কথা তো এসেছে যে এই রমাজান মাসের যে একটি মাস আমরা সিয়াম রাখি, আজগুবি আমাদের মনের ভুলে আমরা করে আসছি। আমরা যে মনের ভুলে করিনি, আমরা পবিত্র কোরআন থেকে এগুলো প্রমাণ করার চেষ্টা করবো আজকে প্রথম পর্বে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 83 মধ্যে বলছেন, সমগ্র মুমিনদেরকে, যারা ঈমান আনয়ন করেছো, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। সিয়ামকে ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে আমি ফরজ করেছিলাম। এর কাজটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, সংযমী হতে পারবে, তোমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এর কাজ এটা। আর আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে অবশ্যই সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতের কাছাকাছি কোনো ইবাদত নেই। এই ইবাদতটি একটা মাত্র ইবাদত, শুধু একাই অনেক কিছু নষ্ট করে দিতে পারে। অনেক আমল, অনেক নিকৃষ্ট আমল, বদ মেজাজি, বদ স্বভাবী, অনেক বহু নোংরামি কিন্তু এই সিয়ামের দ্বারা বহু মানুষের কাছ থেকে চলে গেছে, চলে যায়। বলেছিলাম যেই মানুষটা বিবাহ করার ক্ষমতা রাখে না, সেই মানুষটার যৌন তাড়না অনেক বেশি আছে, কিন্তু বিবাহের যে ক্রাইটেরিয়া শর্ত আছে, সেই শর্তনামাগুলো পূরণ করতে যদি না পারে, তাহলে কি করবে? সে সিয়াম রাখবে। তার মানে তার যৌন উদ্দীপনাকে সংযত করবে কে? এই সিয়াম। এরকম বহু জিনিস আছে। যারা দেখেন সারাদিন বিড়ি সিগারেট মদ দিয়ে ব্যস্ত ছিল, এখন তারা সারাদিন কিছু পান করে না, কিছু খায় না। কারণ কি? এই সিয়াম তাকে বাঁচিয়েছে। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিয়ামের পাওয়ার অটোমেটিকলি আমরা বুঝতে পারছি। যারা সিয়াম রাখে, সে যদি আপনার নিকৃষ্ট মানের মানুষও হয়, যদি সিয়াম রেখে দেয়, সারাদিন সে নিকৃষ্ট কথাও বলবে না, নিকৃষ্ট কাজও করবে না, কোনো কিছু পান করতে যাবে না, হারাম তো পান করবে না, হালালটাও পান করবে না। এটা হচ্ছে সিয়ামের কাজ। আমরা এই সিয়ামটা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই সিয়ামের কথা কি পবিত্র কোরআনে 1 মাস রাখতে হবে কথা বলা হয়েছে নাকি আদৌ হয়নি? আল্লাহ তাআলা এখানে বলছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ স্পষ্ট বলছেন, এই রমাদান মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাসকে পেয়েছি। আল্লাহ বলছেন রমাদান মাসের মধ্যে আমরা কি করেছি? কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস, এটি পৃথিবীতে যত মানুষ আছে, সে যে কোনো ধর্মের হতে পারে, শুধু যদি মানুষ হয় তাহলে এই মানুষগুলোর জন্য কি? হেদায়েত স্বরূপ এটা। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা একটু বাড়িয়ে বললেন, আরেকটু এগিয়ে গিয়ে বললেন, এটি হেদায়েতের নিদর্শন স্বরূপ একটি কিতাব। আলহামদুলিল্লাহ আমরা সেই কিতাবকে পেয়েছি। ওয়াল ফুরকান, পৃথিবীতে সত্য মিথ্যা এর যে বিভাজন হবে, ডিভাইড হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা ভুল, এটাকে ডিভাইড করবে কে? এই কোরআন। তাহলে কোরআন একদিকে মানুষের হেদায়েতের স্বরূপ, একদিকে হেদায়েতের নিদর্শন স্বরূপ, আর একদিকে সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিতাবকে অনুসরণ করি না? করি তো। এখন প্রশ্ন হচ্ছে, এই কিতাবের মধ্যে কি রমাজান মাস জুড়ে সিয়াম রাখার কথা বলা হয়েছে? যারা বলছে তাদের জন্য উপযুক্ত জবাব এই আয়াতটি,
ফামান শাহিদা মিনকুম, যারা রমাজান মাসকে পেল ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম রাখে। বলেন আলহামদুলিল্লাহ। অন্ধ, কানা, কালো চশমা পরে যদি বলে যে না, পবিত্র কোরআনের মধ্যে কোথাও একটি মাস সিয়াম রাখার কথা নেই, তাহলে সে এর মতো অন্ধ, বোকা, মূর্খ কেউ নেই। আমি যুবক ভাইদেরকে বলবো, আপনি সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত খুলে দেখেন, আপনি ভালো করে খুলে দেখেন। আপনি ওখানে স্পষ্ট, আপনি কার কথা শুনবেন? আল্লাহর কথা শুনবেন। পবিত্র কোরআন বলছে এই রমাজান মাস, যেই মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে, এটি মানুষের হেদায়েতের স্বরূপ, সমগ্র মানব জাতির হেদায়েতের নিদর্শন স্বরূপ কিতাব, এবং এটি সত্য মিথ্যার মানদণ্ড। 3 নম্বর কথা বলা হচ্ছে, যারা এই রমাজান মাসকে পেল, সে যে কোনো মানুষ হোক, যদি পেয়ে যায় রমাজান মাসকে, তাহলে কি ফালিয়াসুম, সে যেন রমাজান মাসে সিয়াম রাখে। রমাজান মাসকে পাওয়া মানে রমাজান মাস জুড়ে সিয়াম রাখা। এখন তারা বলছে রমাজান মাসে সিয়াম রাখতে বলা হয়েছে, 1টি নাকি 2টি নাকি 3টি নাকি সারাদিন, সারা বছর, সারা মাস ধরে। একটু বাড়িয়ে চলেন, একই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা সফর করছো অথবা অসুস্থ আছো, তোমাদের সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। যখন সফর থেকে আসবে এবং যখন কি করবে, সুস্থ হবে, তখন তোমরা যেই সিয়ামগুলো ছুটে গেল, এই সিয়ামগুলোর কাজা আদায় করো। একই আয়াতে বলা হয়েছে। যদি এখানে একটি দিন বা সুনির্দিষ্ট কোনো দিন না হতো, তাহলে মাস পূর্ণ করার কথা কেন আল্লাহ তাআলা বললেন? স্পষ্ট বোঝাই যাচ্ছে আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই মাসে সিয়াম রাখতে বলেননি, এই মাস জুড়ে, সারাটা মাস জুড়ে সিয়াম রাখতে বলেছেন। আলহামদুলিল্লাহ। যারা বলছে কোরআন মানি, এই কোরআনই প্রমাণ করে দিচ্ছে একটি মাস সিয়াম রাখতেই হবে, 30 দিন সিয়াম রাখতে হবে। এখন কোন মাস যদি 29-এ হয়, তাহলে আপনি 29 রাখবেন, আর কোন মাস যদি 30-এ হয়, 30-এ রাখবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1080 খুলে দেখেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত। সহিহ বুখারী হাদিস নম্বর 1909 খুলে দেখেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়ামকে ভঙ্গ করো। কিন্তু যদি এমনটি হয় যে আকাশ মেঘলা আছে, আকাশ মেঘলা থাকার কারণে তোমরা বুঝতে পারছো না চন্দ্র উঠেছে কি উঠেনি, তাহলে তোমরা 30 পূর্ণ করো রমাজান মাসে। বলেন সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাজান মাস জুড়ে সিয়াম রাখা লাগবে। যদি আকাশ মেঘলা থাকে, তাহলে আকাশ মেঘলা থাকার কারণে তোমরা চাঁদ দেখতে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। এখন উন্নত প্রযুক্তি এসেছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু তখন তো ছিল না। আকাশ যদি মেঘলা হয়, তাহলে যে মেশিন পত্র দিয়ে, আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে ওটা দেখে নেবে, এমন কোনো সুযোগ তখন ছিল না। তখন যদি দেখতে না পাও, তাহলে তুমি কি করবে? 30 পূর্ণ করবে, একটি সিয়ামকে বাড়িয়ে 30 পূর্ণ করবে। কিন্তু যদি 29-এর দিনে চন্দ্র দেখতে পাও, তাহলে তোমরা সিয়ামকে পরিত্যাগ করবে, পরের দিন ঈদ করবে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আলোচনার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30টি সিয়াম রাখা বাধ্যতামূলক করেছেন সকল মুসলমানের জন্য। আমরা এবার দেখার চেষ্টা করব রমাজান মাসের নিকৃষ্টতম আরো কিছু কাজ আছে। এটা বিশ্বাসগত ব্যাপার থাকলো, বিশ্বাসের সাথে আমলটা জড়িত ছিল। ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার হয়েছেন না? ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। এবার আমরা জানার চেষ্টা করবো রমাজান মাস জুড়ে নিকৃষ্ট কিছু কাজ আছে, করে যাচ্ছে। যেমন প্রথম কাজটি হচ্ছে, যখন আপনি সিয়াম রাখবেন, সিয়াম রাখার সময় নিয়াত করতে হবে। নিয়াত মুখে বলা লাগবে। এই আলোচনা করছে কে? তারা। যখন আলোচনা করা হচ্ছে, আমি একটা চার্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম, বলেছিলাম যে সাবধান হয়ে যান, সাবধান। এই চাপ যদি কেউ ফলো করে, তাহলে তার পুরো সিয়ামটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তাই আপনারা এই চাপ ফলো করা থেকে বেঁচে থাকেন। কি কি ছিল? নাম্বার 1, ওখানে ছিল যে প্রথমত সিয়ামের নিয়াত পড়া লাগবে। আপনি যে সিয়াম রাখছেন, ভোর রাতে যখন সাহারি খাবেন, এই সাহারি খাওয়ার সময় আপনাকে মুখে পড়া লাগবে যে তুমি সিয়াম রাখো, আমি সিয়াম রাখছি এখন রমাজান মাসের, এই সিয়ামটা রাখছি। এখন এটা মুখে বলা লাগবে, একটা দোয়া। পৃথিবীর কোনো হাদিস নেই, সহিহ শুদ্ধ বর্ণিত কোনো হাদিস নেই যে হাদিসে বলছে যে সিয়ামের এই দোয়াটা, নিয়াতের জন্য এই দোয়াটা নির্ধারণ করা হয়েছে। নাওয়াইতু, এই দিয়ে যতগুলো দোয়া আছে, সে নামাজের হোক, সিয়ামের হোক, হজের হোক, যাকাতের হোক, যে কোনো আমলের যত ইবাদতের জন্য এই দোয়াকে ফিট করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসের মধ্যে নেই। সমস্তটা বিদআত, এগুলো করা যাবে না। যদি কেউ এই নিয়াত পড়ে দেয়, তার আমলটা পরিত্যাজ্য হয়ে যাবে। নাম্বার 2, বলেছিলাম যে এই ফজরের পরে, ফজরের আগে সাহারির যখন আজান দেওয়া হয়, এই আজানের পরে মানুষ কি করে? লাগাতার গজল চালিয়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, এখান থেকে শুনতে পাচ্ছি, লাগাতার গজল চলছে, কোরআন তেলাওয়াত চলছে, ওয়াজ চলছে, নাসিহা চলছে, সারা রাত ধরে চলছে। কখন আজান হচ্ছে?
কেউ দিচ্ছে 1টায়, কেউ দিচ্ছে 1:30টায়, কেউ দিচ্ছে 2টায়, কেউ দিচ্ছে 2:30টায়। ইচ্ছে মতো বানিয়ে নিয়েছে আমি যখন ইচ্ছা তখন আজান দেব। আপনি যখন ইচ্ছা তখন আজান দিতে পারবেন না। আজান, সাহারির আজান কোন সময় আপনার দেওয়া উচিত? প্রথমত বলে রাখি, সাহারির আজান আপনার দিতে হবে ফজরের আজানের কতটুকু আগে মুহূর্তে ইস্তেদলাল করে। যদি অনেকটা লেট করা যায় তাহলে ওটা 1 ঘন্টা আগে দিতে পারেন সাহারির আজানটা। 1 ঘন্টার পূর্বে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পূর্বে আপনি আজান দেওয়ার স্বাধীনতা রাখেন না। এই সময় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আপনি মানুষের ঘুমকে আপনি ভাঙবেন কেন? অনেক মানুষ ইবাদতে মশগুল থেকে কেন ভাঙতে যাবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা খাওয়া শুরু করো, খাও, খেতে থাকো। আর যখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেবে তখন খাওয়াকে বন্ধ করে দাও। তো বিলাল যখন আজান দেবে তখন খেতে শুরু করতে হবে, আর যখন হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবে তখন খাওয়া বন্ধ করতে হবে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় আজান দেন? ফজরের আজান দিতেন, ফজরের। আর বিলাল সাহারির আজান দিতেন। তো সাহারি আজানের এবং ফজরের আজানের মাঝখানে কোন রকমের কথা বলা যাবে না, যা বলবে সবই বিদআত, করা যাবে না। এটা কোন গাল, গজল, নাসিহা, ওয়াজ কোনো কিছু চলবে না, যত কিছু বলবে সবটাই বিদআত। এটা একটাও করা যাবে না। আজান হয়েছে মানে আপনার খাওয়া শুরু করতে হবে, আর দ্বিতীয় আজান যখন হবে খাওয়া বন্ধ করে দিতে হবে। প্রশ্ন থেকে যায় যে আপনি খাচ্ছেন, এই খাওয়ার মুহূর্তে আজান চলছে, আপনি কি করবেন? ক্লিয়ার বুঝেন বিষয়টা? আপনার পাত্রের মধ্যে খাবার আছে, এই পাত্রের মধ্যে খাবার থাকা অবস্থায় যদি ফজরের আজান দিয়ে দেয় তাহলে ওই খাবারটা আপনি শেষ করার মতো অধিকার রাখেন। আল্লাহ রাসূল বলেছেন যে এমন সময় আজান হচ্ছে যখন তোমার পাত্রে খাবার আছে, তুমি পাত্রের খাবারটা শেষ করে দাও। দেখেন কত সহজ ইসলাম। তার মানে আপনি পাত্রে যদি খাবার থাকে তাহলে আপনি শেষ করা পর্যন্ত এই পাত্রের খাবারটুকু পর্যন্ত আপনি খেতে পারেন, এর বাইরে কোনো নতুন কোনো খাবার আপনি নতুন করে নিতে পারবেন না, এটা নেওয়াই যাবে না। এখন আজান হয়ে গিয়েছে, আপনি ফজরের ওই সাহারির আজান শুনতে পারেননি বা বুঝতে পারেননি, কোনো খাবার নেই, আজান হয়েছে, কি করবেন? আপনি খাবার খাননি। খাবার যদি না খান, আপনি নিয়াত আপনার ছিল যে আমি ভোর রাত্রে উঠে নামাজ পড়বো, ভোর রাত্রে উঠে সাহারি খাবো, আপনি এই নিয়াতে ঘুমিয়েছিলেন। এখন খাবার আপনি সাহারি খেতে পারেননি, কি করবেন? এখন আপনি কি করবেন? না খেয়েই রোজার নিয়তে থাকবেন, আপনার রোজা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ইসলাম সহজ, কঠিন নয়। অনেকে কি করে, সাহারি খেতে পায়নি তার জন্য রোজাকে ভেঙে দেয়। ভাঙবেন না, আপনার রোজা হয়ে যাবে সম্পূর্ণ। কিছু মাসালা বলে দেখেন ক্লিয়ারলি। অনেকে ফোন করছে, বলছে আমি যদি চোখে ড্রপ দিই তাহলে তার সিয়াম থাকবে না, থাকবে না। অনেকে বলছে নখ কাটলে সিয়াম থাকবে না, থাকবে না। কেউ বলছে চুল কাটলে সিয়াম থাকবে না, থাকবে না। কেউ বলছে অক্সিজেন নিলে সিয়াম থাকবে না, থাকবে না। কানে ড্রপ নিলে সিয়াম থাকবে না, থাকবে না। নানা রকমের প্রসঙ্গ আসছে। চুল, নখ, ড্রপ এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ড্রপ দিতে পারবেন, চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিছু পান করতে পারবেন না। আপনি ইনজেকশন, ভ্যাকসিন নিতে পারবেন, ভ্যাকসিন আপনি নিতে পারবেন, ভ্যাকসিন নিলে সিয়াম ভেঙে যায় না। রক্ত দিতে পারবেন, রক্ত দিলে সিয়াম ভেঙে যায় না। এই সমস্ত ক্লিয়ার কথা, ভেঙে যাবেন এগুলো। তাহলে নিকৃষ্ট আমলের মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে অন্য কোনো একটা নিকৃষ্ট আমল হচ্ছে নিয়াত করা, মুখে পড়া নিয়াত বলা যাবে না, এটা বিদআত। নাম্বার 2, সাহারির এই যে আজানকে কেন্দ্র করে আপনি অনেকক্ষণ আগে আজান দিয়ে অনর্গল আপনি গজল, তারপরে গল্প, ওয়াজ, নাসিহা সবই করছেন, এগুলো করা যাবে না। এখন আজান দেবেন কখন? বিষয় হচ্ছে, আমি বললাম 1 ঘন্টা, কোন কথা, কোন হাদিসকে সামনে রেখে বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে, এই হাদিসগুলো থেকে বর্ণিত যে বিলাল এবং উম্মে মাকতুমের মধ্যে ব্যবধান কতটুকু ছিল। কেউ বলছেন 50 আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে। একজন ব্যক্তি ধরেন এখন তেলাওয়াত করা শুরু করলো, তো 50টি আয়াত তেলাওয়াত করবে। কোন হাদিসে 100 আয়াতের কথা এসেছে। তো 50 বা 100 আয়াত আপনি তেলাওয়াত করতে থাকেন। পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে ভালো তাজবিদ বুঝে তাকে নিয়ে এসে আপনি তেলাওয়াত করা শুরু করে দেন। আপনি এখন তেলাওয়াত করা শুরু করেন, এই 50 আয়াত পড়বে। এখন এই 50 আয়াত পড়া পর্যন্ত যত সময় লাগবে, এই সময়টা পর্যন্ত এর মাঝখানে সময় ছিল। আপনার 3 ঘন্টা সময় লাগবে 50 আয়াত পড়তে, 4 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে, 2.5 ঘন্টা সময় লাগবে, লাগবে না। আপনি কি করবেন? আপনাকে আমি সরল পথ পত্রিকার যিনি গ্র্যান্ড মুফতি নাজমি আলম সানাবলি সাহেবকে নিয়ে ফোন করেছিলাম আজকে 2 বছর আগে, লাগাতার আলোচনা চলছে, আবার ফোন করেছিলাম। উনি বলেছেন ম্যাক্সিমাম যদি সময় দেওয়া যেতে পারে 1 ঘন্টা আগে আজান দিতে পারে, 1 ঘন্টা আগে।
এর বেশি আগে আজান দেওয়া যাবে না। উনি বলছেন পারলে আধ ঘন্টা আগে আজান দাও, পারলে 40 মিনিট আগে আজান দাও, কিন্তু 40 মিনিট থেকে যদি বাড়াতে চাও তাহলে কতক্ষণ বাড়াবে? 1 ঘন্টা। কারণ 50টা আয়াত তেলাওয়াত করতে কতটুকু সময় লাগতে পারে একটা মানুষের? এই মাঝখানে আপনি যত রকমের কাজ করবেন, গজল বলা, বারবার টাইমিং বলা, আর এতক্ষণ সময় আছে, যারা এখনো খাওনি তারা খেয়ে নাও, যারা ঘুম থেকে উঠে যাও, এই সমস্ত যত রকমের কথা আছে সমস্তটাই বিধাত, একটা বলা যাবে না। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো আজান শুনবেন, আপনি এই করবেন। এখন বলবেন যে আজান শুনবো, তো আজান শুনে রান্না কখন করব? যদি এটাই হয় বলেন তো আমাকে কে তোলাবে? আমাকে কে আজান দিয়ে তোলাবে? আমাকে কে ফোন করে বলবে ইমাম সাহেব আপনি 3:30টার সময় উঠেন, ইমাম সাহেব আপনি 2টার সময় উঠেন আজান দেন? কেউ তোলাবে আমাকে? আমি যেই সূত্র অবলম্বন করে আপনাকে আজান দিয়ে বলছি যে এখন খাওয়া শুরু করতে হবে, ওই সূত্র অবলম্বন করে আপনাকে উঠে রান্না করতে হবে। পরিষ্কার সিম্পল ব্যাপার। যদি বলেন যে না আমাকে আজান দিয়ে রান্না করাতে হবে, তাহলে আমি আপনাকে বলবো আমাকে ফোন করে উঠাতে হবে। ভালো করে ক্লিয়ার বুঝে নেন। মানে এমন একটা মাধ্যমে, এমন একটা প্রযুক্তির জগৎ আপনি অবস্থান করছেন, যেই জগতে আপনার করে বাহানাই চলবে না। আমি একটা অ্যালার্ম সেট করে আমি যখন জাগতে পারছি, তখন আপনি কেন জাগতে পারবেন না? আমরা কোন রকমের রিজন করব না, কোন রকমের ওজোর দেখানোর চেষ্টা করব না, কোনো ওজোর চলবে না এখানে। আল্লাহ রসুল বলছেন তো যে বিলাল যখন আজান দেবে তখন খাওয়া শুরু করো, উম্মে মাকতুম আজান দিলে খাওয়া বন্ধ করে দাও, এই তো ফাইনাল বিষয়। আপনি কেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছেন? কেন নিজেকে ওজন নিয়ে আসছেন বলুন তো? করা যাবে না, কোনো ওজন পেশ করা চলবে না, নিকৃষ্ট কাজ। নাম্বার 3 নিকৃষ্ট কাজ কি জানেন? সময়কে বরাদ্দ করে বাড়িয়ে দেওয়া মানুষের সুবিধার্থে। আজান হচ্ছে এখন কয়টা আজান হচ্ছে? মাগরিবে 5:41, 5:43 আজান হচ্ছে। আর হুজুর সাহেব বলছে যে না এইটাকে 3 মিনিট 4 মিনিট সময়টা বাড়িয়ে দিতে হবে। কেন? আমরা তো আর বুঝতে পারি না যে কখন আজান হচ্ছে, আমরা তো আর সেভাবে সূর্য দেখতে পাই না কখন ডুবে যাচ্ছে। তো যখন ডুবছে তার থেকে 5 মিনিট বাড়িয়ে দিলে সমস্যাটা কি? মানুষের সুবিধার্থে, যাতে মানুষের রোজাগুলো, মানুষের সিয়ামগুলো ভালোভাবে কাজে লাগে, তার জন্যই নাকি ব্যবস্থা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করতে গেলেন। জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে এক শ্রেণীর মানুষকে উপর থেকে ঝুলিয়ে রেখে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে কি করে ঝুলিয়ে রেখেছেন? আপনারা কি করেছেন দেখবেন। আপনারা যখন কসাইখানা যাবেন, ছাগলগুলোকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হয়। ছাগলগুলোকে যে মোটা রগ আছে পায়ের, সে উপর দিকে উল্টো করে টাঙিয়ে দিয়ে শিকড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। কষা বেয়ে রক্ত ঝরতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে মানুষগুলোকে শাস্তি প্রদান করা হচ্ছে। কেন শাস্তি প্রদান করা হচ্ছে? ফেরেশতাগণ বললেন এই শ্রেণীর মানুষগুলোকে এই জন্য শাস্তি প্রদান করা হচ্ছে, ওরা সিয়াম রাখতো, রোজা রাখতো, কিন্তু যখন ইফতারের সময় আসতো তখন 5 মিনিট 6 মিনিট সময় বিলম্ব করে ইফতার করতো, তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর বলছে না না, আমি ওদের রোজাকে টিকিয়ে রাখার জন্য 5 মিনিট বরাদ্দ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 মিনিট বরাদ্দ করার কারণে উল্টে টানিয়ে শাস্তি প্রদান করা হয়েছে। আপনি চিন্তা করুন, হুজুরের কথা শুনবেন নাকি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষগুলোকে শাস্তি প্রদান করা হয়েছিল কেন? তারা 5 মিনিট 6 মিনিট 2 মিনিট 3 মিনিট পর্যন্ত সময়টাকে বরাদ্দ করে ইফতার করেছিল, তার জন্যই। কি করবেন? হুজুর বলছে 5 মিনিট সময় বরাদ্দ করেছি, সতর্কতামূলক সময়। আল্লাহ রাসূল বলছেন এই মানুষগুলোকে শাস্তি প্রদান করা হচ্ছে কেন? দেরি করে ইফতার করার জন্য। তো আপনি হুজুরের কথা শুনবে ওই আপনিও সেই শিকলিতে ঝুলবেন, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই কথা শুনে জান্নাত যাবেন? কোনটা? কথা বলেন, জান্নাত যাবেন তো? মাথায় রাখবেন, হুজুর দিয়ে চলবে না। 5 মিনিট বরাদ্দ করা মানে আপনি কি বোঝাতে চাইছেন? হুজুরের ব্যবস্থা চলবে? যখন আমি বলছি যে এই সমস্ত জিনিস করা যাবে না, অনেকে ফোন করে গালি দিয়ে বলছে, অনেকে আবার বলছে কি কমেন্টে, এটা হানাফিদের ক্যালেন্ডার, এটা আহলে হাদিসদের ক্যালেন্ডার, এটা অমুকের ক্যালেন্ডার। আরে ভাই, কোথায় তোমার আহলে হাদিস? কোথায় আবু হানিফা? কোথায় মালিক? কোথায় শাফি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন তখন কারো কথা লিখতে পারে? কথা বলেন, টিকতে পারে কথা? কারো কথা লিখতে পারে না। রাসূল বলেছেন মানে সেটা ফাইনাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থ থেকে আমি কিছু জিনিস লিখে রাখতে চাইছি যেগুলো আমার চোখে খুবই ভালো লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছো?
তুমি কি উল্টো পাল্টা বক বক করা শুরু করে দিয়েছো? তুমি কি দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছো? যেমন করে ইহুদি নাসারারা দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। ধমকের সাথে বলছেন, ধমকের সাথে, ওমর তুমি বলো কি, তুমি কি দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছো নাকি? যেমন করে ইহুদি নাসারারা দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, ঠিক তুমিও কি এমন ভাবে দিগ্ভ্রান্ত হয়ে গেলে নাকি, বিভ্রান্ত হয়ে গেলে নাকি? এটা উমারকে বলছে। বলছে কে? কথা বলেন, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয়ে আসতো তাহলে উমার হয়ে আসতো। উমার হয়নি কেন? আমি হচ্ছেন খতামান নবী। আমি হচ্ছে কে? খতামান নবীন। আমি নবীদের উপরে খতম মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, আমার পরে কোনো নবী আসবে না, তাই কোনো নবী আসবে না। কিন্তু যদি আসতো, যদি আসতো, কে আসতো? উমর রাদিয়াল্লাহু তাআলা আসতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, উমর তুমি কি দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছো? আমি বসা আছি এখানে, তুমি আমার বর্তমানে তুমি আমাকে বলছো যে আমি একবার ওই গ্রন্থ থেকে ভালো ভালো জিনিসগুলো লিখে রাখি। এটা কি হতে পারে? হতে পারে না। এবার বলছেন, লাকাদ জিতুকুম বাইদাউন নাকিয়া, আমি কি তোমাদের কাছে স্পষ্ট দিনকে স্পষ্ট করে দিইনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর তুমি বলছো তাওরাত থেকে এই জিনিসগুলো লিখবে, আমি কি তোমার মধ্যে দিনকে স্পষ্ট করে দেইনি? সবই তো দিন স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, তুমি যার গ্রন্থ থেকে কোনো কিছু লিখে রাখতে বলছো, লিখে রাখার অনুমতি চাইছো, আমি তোমাকে বলছি ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি আজকের দিনে মূসা স্বয়ং জীবিত থাকতো তাহলে তিনি বলছেন মাসিয়া মাওয়াসিয়া ইল্লা ইত্তিবাই, এই মূসা আলাইহিস সালামের উপায় থাকতো না আমার ইত্তেবা করা ছাড়া। তোমার হুজুর কে? তোমার হুজুর কয় টাকার হুজুর? মূসা আলাইহিস সালাম এত বড় মাপের নবী, এত বড় মাপের নবী। চিন্তা করে দেখুন আপনার, যে মূসা আলাইহিস সালামের কথাই কত কি হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম কোন মাপের নবী ছিলেন? সবচাইতে বড় বড় নবীদের মধ্যে একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, যাকে কারীমুল্লাহ বলা হয়েছে। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ওই নবী আজকের দিনে যদি জীবিত থাকতো, বলছে যে আমি মুহাম্মদকে অনুসরণ করাই লাগতো। আপনি চিন্তা করেছেন? আর আপনি হুজুরের দোহাই দিয়ে পার পেয়ে যাবেন? পার পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা ফাইনাল, এর বাইরে কিছু করা যাবে না। চলুন, আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের মধ্যে আপনার সামনে আমি উৎকৃষ্ট মানের কিছু আমলের কথা আপনাকে বলে যাব, কি কি কাজ করবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা ফাইনাল, একদম ফাইনাল। এক চুল এদিক ওদিক করা যাবে না। ইবাদত মানে কার কথাই চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই চলবে। তারাবি নিয়ে আমি কত আলোচনা করে যাব বলেন? তারাবি নিয়ে আর কত আলোচনা করতে হবে? আমি বলেছি তারাবি মানে আরাম করা, তারাবি মানে বিশ্রাম। হুজুররা করে দিয়েছে এমন করে, আমি আপনাদেরই দোষ দেই কিভাবে বলুন? যেই হুজুর আসছে সেই তো 25 মিনিটে তারাবি শেষ করছে, 20 মিনিটে তারাবি শেষ করে দিচ্ছে, 30 মিনিটে বেতে টেতে দিয়ে শেষ করে দিচ্ছে। আমি আপনার কি দোষ দিব? আপনি তো বলছেন আপনার মতো হুজুররাই তো তারাবিটাকে ছোট করে দিয়েছে। আপনি গালিকে আমাকে এমনি দিচ্ছেন, আমার কারণে তো গালি দিচ্ছেন। দেখুন, আমি আগেই বলেছি ওয়ালাউ কানা মূসা হাইয়ান, আজকের দিনে যদি মূসা জীবিত থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে আমার ইত্তেবা করা লাগতো। আপনি কোন হুজুরের কথা আমার কাছে এসে বলছেন বলেন তো? আমার কাছে কোন হুজুরের বাবা দিচ্ছেন অমুক হুজুর 35 মিনিটে পড়ালো, অমুক হুজুর 25 মিনিটে পড়ালো? কোন হুজুরের কথা নিয়ে আসছেন আপনি? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি যে আপনাকে তারাবিটা ধীরে ধীরে সুস্থ সুস্থ করতে হবে। আপনি কি করে বলতে পারেন বলেন? আপনি উমারকে যদি ধমক দেয় তা আপনি ধমকের কোন জায়গায় থাকবেন বলুন? আল্লাহ রাসূল কোথায় আপনাকে নিয়ে যেতে বলুন? আপনি আল্লাহ রাসূল বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের মধ্যে তারাবিটাকে পড়লো, কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়লো, কমা দাঁড়ানো তারাবির বিষয় বলা হচ্ছে, সালাত পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে। সালাতে মানে দাঁড়াতে হবে। আপনার ওযর আছে, অসুস্থ, আপনি বসে পড়েন, আরও আছে শুয়ে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি শুয়ে পড়তে পারেন। আপনি সুস্থ মানুষ দাঁড়িয়ে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাজান মাসে তারাবি পড়লো, সেই ব্যক্তি ইমানের হালাতে যদি পড়ে, সবের আশায় যদি পড়ে, তাহলে তার পূর্বের যত অপরাধ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেছেন আপনি তারাবি নিয়ে কেন তাড়াতাড়ি করেন? কেন তাড়াতাড়ি করেন? আপনি
তারাবির নাম তাড়াতাড়ি নয়, তারাবির নাম ধীর স্থির করে তারাবি পড়া। যদি আপনি এলে যান, ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, তাহলে বসে যেতে হবে, একটু আরাম করতে হবে। আপনার আরামের প্রয়োজন কখন হয়? যখন ক্লান্তি আসবে তখন। আপনার তারাবি তো এমন স্পিডে চলছে, কোনো ক্লান্তি তো আসে না। আপনি তারাবি পড়লেন না, ছোট ছোট করলেন, কিছু বুঝতে পারা যায় না। আমি যে কোনো মূল্যে আপনাকে রসুলের কথা শোনাচ্ছি, আর যে কোনো মূল্যে আপনি আমাকে গালিগালাজ করছেন ওই হুজুরের কথা বলে? এটা হয়? ইমান বাঁচান ভাই, আমল বাঁচান। সূরা মুলক আয়াত নম্বর 2 এর মধ্যে বলছেন, আমি জীবন মৃত্যুকে তৈরি করেছি শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করতে পারে, কে বেশি উত্তম আমল করতে পারে, এটা পরীক্ষা করছি আমি। আর আপনারা পরীক্ষা করছেন আমাকে, আপনারা পরীক্ষা করছেন নিজেকে। পরীক্ষাতে লেগে যান আপনি। কোন পরীক্ষায়? আমার দ্বারা রমজান মাসে যদি একটি আমল হয় সেটা হয় ভালো ভালো আমল, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 2, পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 185 এর মধ্যে বলছেন, এই মাসের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করি। কোরআনের মাস। যদি বলা হয় পবিত্র এই রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা, সিয়ামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করাই লাগবে আপনাকে, কোরআন তেলাওয়াত করাই লাগবে। কোরআনের বিকল্প কিচ্ছু নাই। বলবেন আমি ভালো পড়তে পারি না, বলবো আপনাকে খারাপ করেই পড়েন, কিন্তু কোরআন পড়া লাগবে। আপনি বলবেন আমি পড়তে জানি না, আপনাকে কোরআন শোনাই লাগবে। আপনার অডিও নেই, তেলাওয়াত নেই, মোবাইল নেই, আপনি ওই মোবাইলে তেলাওয়াত শুনুন। পড়তে জানেন না তো কি হয়েছে? আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমি এই তেলাওয়াত জানি না, ঠিক আছে, কিন্তু তোমার তেলাওয়াত আমি শুনছি অনবরত। আমরা করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, উৎকৃষ্ট আমল, সাদাকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে তিনি হচ্ছেন সবচাইতে দানশীল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় মাপের দানশীল ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারী বলছেন, এমনি তো বরাবর তিনি দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসকে তিনি যখন পেতেন তখন এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন, দান এত বেশি করতেন, দানের গতি প্রমাণ করার জন্য, বোঝানোর জন্য। বলছে বাতাস যেমন গতিবেগ নিয়ে ছুটে, এই গতিবেগ পূর্ণ বাতাসের চাইতে গতি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। এত দানশীল তিনি ছিলেন। দান করুন, যাকাত নয়। দান করুন, যাকাত নয়। দান করুন, যাকাত নয়। যাকাত নয় মানে যাকাত দিবেন না এমন নয়। যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দেওয়াই লাগবে আপনাকে, এটা দেওয়া লাগবে। যদি কেউ যাকাত না দেন তাহলে জাকাত খোর বলে আপনাকে, অন্যের মাল সম্পদ হরণকারী হিসেবে আপনাকে ওই জায়গায় উঠতে হবে। জাকাত না দিয়ে পার পাবেন না, আপনি যত বড় প্ল্যানার হন না কেন, জাকাতের বিকল্প আপনাকে দেওয়াই লাগবে। যদি 1 টাকা বেরিয়ে যায় জাকাত, ওই 1 টাকাই জাকাত দিতে হবে। যদি 2 টাকা বেরোয় তো 2 টাকাই বের করতে হবে। যদি 1 কোটি বের হয়তো 1 কোটি টাকা জাকাত বের করতে হবে। এটা বাধ্যতামূলক। দান করা বাধ্যতামূলক নয়, আপনাকে দানটা নিজের আলাদা আমল। এই আমল আল্লাহ রাসূল আলাদাভাবে করেছেন। রমজান মাসকে যখন পেয়েছেন এত বেশি দান করেছেন, বাতাসও পর্যন্ত ফেল করে গেছেন। আমল করতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করুন। আপনি দিন রাত বলছেন আল্লাহ আমার রিজিক বাড়াও, রিজিক বাড়াও, রিজিক বাড়াও। রাসূলুল্লাহ বলছেন যে যত বেশি ইস্তেগফার করবে সে তত রিজিক বাড়াবে। কি করবেন আপনি? ইস্তেগফার করবেন না? ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন, দোয়া করুন, বারবার চান। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে যে ব্যক্তি এই হাত 2টা তুলে ডাকে, চাই, আমি তাকে পুরাটাই দিই, যা চাই তাই দিই তাকে। আপনি চিন্তা করেছেন? আপনি চেয়ে দেখেন, আপনি বলেন আল্লাহ আমার এটা দরকার, আপনি বলে দেখেন, আল্লাহ আপনাকে দেবে। আজ না হয় কাল দেবে আপনাকে। আপনি ইস্তেগফার করুন। নিকৃষ্ট কাজ আর একটা বলে ভুলে গেছি, সেটা হচ্ছে রমজান মাসে রোজা অবস্থায় আপনার কাছে কেউ ঝগড়াঝাঁটি যদি কেউ করতে আসে, বলতে হবে ইন্নী সায়েম, আমি রোজাদার ব্যক্তি, ঝামেলা করব না। অনর্থক বকবক করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না। এই নিকৃষ্ট কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, থাকাই লাগবে। নাহলে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এগুলো থেকে বেঁচে থাকলো না, মিথ্যা কথা বলা থেকে বাঁচলো না, নিকৃষ্ট কথা থেকে বাঁচলো না, এই ব্যক্তির সারাদিন না খেয়ে থাকাতে আল্লাহ কিচ্ছু যায় এসে যায় না, আপনার রোজা হবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না, আবার বলিয়েন না ফতুয়া দিয়ে দিয়েছে মিথ্যা কথা বললে রোজা বাদ।
ফতুয়া দিয়ে দিয়েছে ফাহিশা কথা বললে রোজাবাদ, ফতুয়া দিয়ে দিয়েছে ঝগড়া ঝামেলা করে রোজাবাদ। আমি বলছি না, রাসূল বলছেন যারা সিয়াম অবস্থায় মিথ্যা কথা এবং ওই টাইপের কর্ম করা থেকে বেঁচে থাকলো না, তার সারাদিন না খেয়ে থাকাতে আল্লাহর কিছু যায় এসে যায় না। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেমন করে আগে ফরজ করা হয়েছিল অন্য কওমের উপরে। কাজ কি? তাকওয়া অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বলে শেষ করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবারা জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আবা কারা? রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার ইত্তেবা করলো সে ব্যক্তি জান্নাতে গেল, ওয়া মান আসানি ফাকাদ আবা, কিন্তু যে ব্যক্তি আমার কথাকে অমান্য করলো সেই ব্যক্তি আবা, মানে জান্নাতে যাবে না। আপনার আমল আপনি যেমন করে রসুল করেছেন ওই পথে যাওয়া যদি চেষ্টা করেন রসুলের ইত্তেবা করা হয়। আর যদি এটাকে নিয়ে পাইত্রামো করা শুরু করে দেন, খেলা শুরু করে দেন, নাটক শুরু করে দেন, তাহলে এটা রসুল হাসান বলছেন এরা আবা, এদের আমল তো গ্রহণ হবে না, এরা জান্নাতেও যাবে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা মতো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والحمد لله